এই 3 নাম্বার প্রশ্নে হলো পাতা সহ ফুলের রেখাচিত্র। আমি এখানে একটা স্কেচ মানে ড্রয়িং একটা শেপ নিয়ে আসছি। এটা পাতা, এটা ফুলের শেপ, এটাও কিন্তু সেই গোলের শেপটাই চলে আসছে। আমরা একটা জবা ফুল বানাবো, জবা ফুল। এইটা প্রশ্নগুলো হলো তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে। দাঁড়াও, অ্যাসাইনমেন্ট জমা পড়ে নিও, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে, প্লাস তোমার এখানে পরীক্ষায় তোমাদের থাকতে পারে এরকম। নিয়ে নে পরে, আগে আমি ক্লাসটা করে নিই। আচ্ছা, এই বাইরে যারা শুনছো মনোযোগ দিয়ে খেয়াল করো, আমার কথাগুলো খেয়াল করো, আর এই বোর্ডের এইগুলো দেখো। যদি কম দেখা যায়, আমার ইচ্ছা করেই আমি এখানে গাঢ় করতে পারবো না। এরপর আমি একটা শেপ নিয়ে আসলাম, এটা জবা ফুলের একটা শেপ নিয়ে আসলাম। এখন আমি এখান থেকে এই পাপড়ি বের করব। জবা ফুলের পাপড়ি কয়টা থাকে? 5টা, 3টা, 4টা, এই একটা 5টা। তাহলে এর ভিতরে যে এখান থেকে এই গর্ভদণ্ডটা বেরিয়েছে, সেইটা আমরা এখানে রাখলাম। এইটা এই বাইরে যারা সে অনলাইনে আছেন তারা মিউট করে রাখেন। মিউট না করলে পরে শোনা যাচ্ছে না, অনেকেই শুনতে পাচ্ছে না। যদি টিভি চালু থাকে টিভিটাও অফ করতে হবে। মিউট করে রাখেন যাতে অন্যরা শুনতে পারে। তারপরে এখানে আমি জবা ফুলের এবার পাতাটা আসবো। জবা ফুলের পাতাটা কাটা কাটা, এই কাটা কাটাটা আমি এই প্রথমে এখানে আসলাম। এখানে কিন্তু 5টা থাকে। এটা মুন্ডু, গর্ভমুন্ডু, এই পুংকেশর থাকে এইখান দিয়ে, আর এই হলো পাপড়ি 5টা, আর এইখান থেকে থাকলে জবা ফুলের এই পাতাটা থাকলো, আর এই ডালটা থাকলো, এই পর্যন্তই। বাস, আমার প্রশ্ন অনুযায়ী আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এখানে আছে যে পাতা সহ বিভিন্ন ফুলের রেখাচিত্র, বিভিন্ন ফুলের। তাহলে আমি একটা ফুল করছি এখানে, আমি এখানে সূর্যমুখী করি। এটাও গোল, দেখো ফলগুলো করলাম গোল, আবার এইটা করছি সেটাও গোল। আমি সূর্যমুখী করব, এটা খেয়াল করতে হবে। তাহলে সূর্যমুখী চারদিকে কিভাবে গেছে, এইভাবে। আমি পরে পাতা বানাচ্ছি, এই পাপড়ি বানাচ্ছি, কিন্তু দেখো যে কিভাবে গেছে। এইগুলো একটু ছোট, এইগুলো বড়, এটা দূরে ওই পাশে আছে, আর এই কোনারগুলো একটু বড় হয়েছে। তার কারণ হলো যে আমি তো ছবিটা তুলছি এভাবে, যার ফলে এইগুলো একটু শেপটা এরকম হয়ে গেছে। এই গোলটা তো সম্পূর্ণ গোল না। আমি যদি উপর থেকে ছবি তুলি তাহলে গোল হতো, আমি তো একটু সাইড থেকে ছবি তুলছি, একটু একটু আই লেভেল থেকে, যার ফলে এই পাশে শেপটা এরকম হয়ে যাবে। আর ভিতরে হলো বিচি, ভিতরে এই বিচিগুলো আমরা পরে দিব। এখানে একটা ডাবল লাইন, যেহেতু এটা উঁচু, ফুলের পাপড়ির থেকে এটা উঁচুতে, এই জন্যে এটাই ভেবে দিলাম। এখন আমি এই লাইন কিন্তু থাকবে না, এই লাইন সব মুছে দেওয়া লাগবে। মুছে দিয়ে আমার এখানে চলে আসবে পাপড়িতে, এটা মুছে দিয়ে আমার পাপড়িতে চলে আসবে। আমি একটা শেপ দেখালাম যে পাপড়িগুলো এইভাবে ছড়ায় যাবে এরকম। তাহলে তাহলে আস্তে আস্তে সাইডে চলে যাবে। প্রথম পাপড়িটা আমি এইভাবে নিলাম, এইভাবে নিলাম, তার গায়ে গায়ে লেগে যাবে অন্য পাপড়িগুলো। এই মাঝখানে আবার পাপড়ি থাকবে। আমি খুব বেশি দেখাবো না, একদম পুরোটা দেখাবো না, তাহলে অনেক সময় লাগবে একটা ফুল করতে। এবং দেখালাম এই দিকে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হবে, এই যে এইদিকে বড় হয়ে গেল। ওইদিকে যায় আবার ছোট হয়ে যাবে, এই মাঝখানে আবার থাকলো। তাহলে এখানে
বিচি দিলে পরে, আর এখান থেকে যদি আমি এটা দিই, এটা একটু মোটা থাকবে, আর এখান থেকে পাতা থাকবে। এই মাঝেরটা আগে দেওয়ার আগে পাতা ড্রয়িংয়ে মাঝেরটা আমি আগে দিলাম, এরপরে এই পাতাটা দিলাম, এভাবে দিলাম। এটা কাটা কাটা নাই, কারণ যেহেতু এটা সূর্যমুখীর পাতা, এই কারণে এটা প্লেন। এই দিলাম, এটা আস্তে আস্তে সূর্যমুখী ফুল হবে। আমি এই এদিকে আর করলাম না, এইভাবে সাজায় নিলে পরে এটা সূর্যমুখী ফুল হয়ে যাবে। এখন বলছে এই 4 নম্বরে, আলো ছায়া ঠিক রেখে পাতাসহ বিভিন্ন ফুলের রেখাচিত্র, স্কেচ চিত্র। তার মানে এটাকে আবার স্কেচ করতে হবে। আমার তো ড্রয়িং হয়ে গেল, তো আমি কয়টা ফুল দেখাবো, আর 2-3টা ফুল দেখাবো। তার মধ্যে এইটা যদি স্কেচ করি, তাহলে স্কেচ করলে পরে ওই যে স্কেচটা আলো ছায়াটা একটু শেপ রেখে, তাহলে এটাকে আমরা এইভাবে আস্তে আস্তে এ পাশে আমরা শেড দেখাবো, এই পাশে লাইট দেখাবো, ডান পাশে লাইট দেখাবো। তাহলে এই পাশে আমার আস্তে আস্তে একটু ডার্ক করতে হবে এইভাবে। এই পাপড়িগুলোতে আলো কম পড়ছে, কারণ এটার এই পাশের দিকে আছে, আর এই পাপড়িগুলোতে একটু আলো বেশি। কিন্তু নিচের পাপড়িগুলোতে ওই ছায়া পড়ছে, যার ফলে এটা ডার্ক নিচের পাপড়িগুলোতে। তো এইভাবে স্কেচ করলে পরে এটা হয়ে যাবে। আমি পাতায় সামান্য একটু দেখালাম, বেশি দেখাবো না, কারণ পাতার রংটা হলো টিয়া সবুজের মতো, গাঢ় সবুজ না, এই জন্য এই পাতাটা একটু হালকা হবে। এই আমি আরো 2-একটা ফুল দেখাই। গোলাপ ফুল দেখতে মনে হয় যে খুব কঠিন হবে না, যে গোলাপ আঁকা করা কঠিন, আসলে তা কিন্তু না। তুমি করো, প্রথমে তুমি একটা কাপের মতো বানাও, একটা কাপ, এরকম একটা কাপের মতো বানাও। তারপরে এখান থেকে একটা ডাল দাও, তারপরে এখান থেকে এই পাপড়িটা নিয়ে আসলে, এই পাপড়িটা নিয়ে আসলে, তারপর তোমার এইখান থেকে জিলাপির প্যাঁচের মতো একটা শেপ নিয়ে আসলে এখান থেকে, তারপরে এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, এই পাপড়িটা আসলো, এই পাপড়িটা আসলো, এইটা আসলো, এইটা আসলো, দেখো পুরোটা ফোটে নাই, সেই ধরনের একটা গোলাপের শেপ আমি নিয়ে আসছি এখানে। এইটাই ছড়াই দিলে পরে আবার এইটা তোমার মনে করো যে এইরকম আসলো, এটা আবার এরকম আসলো, পাপড়িগুলো ছড়ায় গেল, এরকম আসলো, এরকম আসলো, এরকম আসলো, এখান থেকে মনে করো বেশি ছড়ায় গেছে একটু, ব্যাস। এই দেখো এইটা, এটা ছড়ায় গেছে, এটা ছড়ায় নেই, এই গোলাপের ভিতরে পার্সিটি। তো এতে তো একদম নামের ফুল, যে আমি নির্দিষ্ট আকারে কোন ফুলটা আঁকছি সেই ফুল। আর আমি যদি এমনিতেই ফুল আঁকি, সেটাও তো ফুল। আমি যদি এরকম করে ফুল আঁকি, তাহলে এটা কি ফুল হবে? এটা কোনো ফুল হবে? অবশ্যই ফুল হবে। এরকম হাজার হাজার ফুল আছে যার কোনো নাম নাই, যার কোনো চিনি না, তো আমার ফুলটা তো হলেই হলো এরকম। এরকম তবে নির্দিষ্ট করে ফুল করলে পরে নাম্বারটা বেশি আসবে এই ধরনের। এই তাহলে এটা আমি কয়েকটা ফুল দেখালাম, 3টা দেখালাম, আরও তো অনেক আছে। তুমি কলমি ফুল করতে পারো, খুব সহজ, একেবারে আঁকাটা সহজ। এরকম এখানেই দেখাচ্ছি। এই প্রথমে হলো এই মাথাটা নেবে এরকম করে, দেখো এই, না এটা কাটিস পেপার না, এটা আর্ট পেপার। এই দেখো, এই যে এটা হলো কলমি, কলমির শেপটা এরকম, কলমি ফুল। এদের ফুলগুলো পাতাটা লম্বা এরকম, এরকম পাতাটা লম্বা, কলমি ফুলের শেপ চলে আসলো। তাইলে আমাদের এই ফুলেরটাও চলে গেল। তাইলে
ফুল। এবার হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য আমরা দেখাইছি, ওইটা শুধু স্কেচটা দেখানো হয়নি। এরকম প্রাকৃতিক দৃশ্যের এই জানি মোটামুটি আমরা পরে আবার ইয়েতে আসবো, এই প্র্যাকটিক্যালি আমরা আবার আসবো। তো আমরা আপাতত এ পর্যন্ত থাক, পরে শিট চেঞ্জ করে, বুঝছো, পরে শিট চেঞ্জ করে 20 মিনিট হয়েছে, তাহলে আরো 10 মিনিট করি আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আরো 10 মিনিট ক্লাস করব। ফুল আর্ট দেখাই আর এটা দেখাই নাও। এই তাহলে আমরা পেজ চেঞ্জ করি, পেজ চেঞ্জ করে আমরা চলে যাই হলো আর এক পেজে। হ্যাঁ, এক পাতায় এগুলো শুধুমাত্র তোমার ওই ইয়ের জন্য রাখছি, এই যে এখানে যা যা আছে এগুলো তোমার অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়া লাগবে এখানে। হ্যাঁ, সবগুলো জমা দেওয়া লাগবে। আমার নাম্বার, হ্যাঁ, এবার মুখে বলবো না লিখে দেব? মুখে লিখে দেব, এই যে লিখে দিচ্ছি বড় করে, 01727 436 089 MUSAROF, এইটুকু লিখলেই হবে। এই আচ্ছা, আমরা এখানে সিরিয়ালে যেহেতু আসছি, তা আমরা ওই সে গ্রামের একটা প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য তো আমরা আগে দেখেছি যে কীভাবে প্রাকৃতিক দৃশ্য আঁকতে হয় বা করতে হয়। আমি এইখানে ছোট করে একটা দেখাবো তোমাদের। আমি এই হলো পেজ নিলাম, ছোট পেজ, এইটুকু নিলাম, এইটুকু, অর্থাৎ একটা কার্টেজের 4 ভাগের 1 ভাগ। তোমরা এটা লম্বা করে নিবা না, লম্বা করেও করা যাবে, আবার এইভাবে তোমার ল্যান্ডস্কেপ সাইজ যেটা বলে, এটাকে ল্যান্ডস্কেপ বলে, ল্যান্ডস্কেপ সাইজে সবসময় এরকম হবে, ল্যান্ডস্কেপ সাইজ খাড়া করে না, হ্যাঁ চওড়া করে, ভার্টিক্যাল না, হরাইজন্টাল বলে এটাকে। যাই হোক, এই নিলাম। এখন প্রাকৃতিক দৃশ্য আঁকতে গেলে প্রথমে তোমার ড্রয়িং করতে হবে, তারপরে স্কেচের ব্যাপারটা হলো পরে। তো এখন দেখো আমি এটারে ভাগ করলাম, এইটা হলো উপরটা হলো আকাশ, এইটা উপরেরটা। এরপর আমরা পানি রাখলাম এখানে, আমি গ্রামের দৃশ্য বানাচ্ছি, তো আমি এখানে পানি রাখলাম আর এটা মাটি রাখলাম। এখন এই 3টা ভাগ হয়ে গেল আমার। ভাগ হওয়ার পরে আমি যদি এখন একটা ঘর করি, তাহলে এই ঘরটা করবে এইভাবে উপরে চলে যাবে, ওই দৃশ্যের উপরে চলে যাবে এরকম। এই ঘরটা মাটিতে চলে আসবে, এই মাটিতে চলে আসলো, দেখো। এইখানে আমরা একটা গাছ রাখলাম, এই ঘরের এপাশে, এপাশ দিয়ে বেড়া রাখলাম, এই একটা গাছ রাখলাম এখানে, আর এপাশে যে আরো গাছ রাখলাম। এই গাছটা আকাশে উঠে গেছে, ওই আকাশ যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে নিচ্ছে আগে, কিন্তু গাছটা কিন্তু মাটিতে, এই মাটিতে চলে আসলো। এই দাগটা থাকবে না, কারণ এটা দরজা হয়ে যাবে। আর এপাশে আমি দিলাম হলো বেড়া, এপাশে ঝোপ টোপ দিয়ে দিলাম, পিছন দিয়ে তো নদী গেছেই।
যেহেতু আমি গ্রামের দৃশ্য বানাবো, খড়ের পালাটা আমি এখানে দিলাম, একটা মই দিলাম, আমার কিন্তু দূরের দৃশ্য কিন্তু আমার করলেই হয়ে গেল এই ছবিটা এইরকম। এখন এইখানে দূরের দৃশ্যে আমি ছোট ছোট ঘর বানালাম, কলার পাতা, এখানেও আমি কলার পাতা দেব। আমাদের ট্রেডিশনাল এটা, যে গ্রামের ঘর বাড়ি বানালে পরে সেখানে কলা গাছ থাকেই। দূরে এখানে তাল গাছ বানাতে পারি আমি, এইটা এই দূরের দৃশ্য চলে গেল এইটা। এখন আমি একটা নৌকা দিতে পারি এখানে, ছোট্ট একটা নৌকা দিলাম, এখানে একটা মাঝি দিলাম, দরজা দিলাম। আর মহিলা একজন এখানে, একটা পুরুষ লোক একটা বোঝা মাথায় দিয়ে করে এখানে বা ফিরছে নদীর থেকে, আমি এটা দিতে পারি। বা কলসি কাকা একটা মেয়েও দিতে পারতাম এখানে, আমি এটাই দিলাম, দিই। আর এখানে মহিলা আমি দিলাম এটা। এই মহিলাটা দেখো ঘরের উপর পর্যন্ত চলে গেছে, সে এখানে কাজ করছে বসে। আর এরপরে তুমি হাঁস মুরগি তুমি যাই দাও দিতে পারো, দিলে নাম্বার বেশি আসবে। এই যে আমরা স্কেচ করছি একটু সামান্য করে, এই গাছেরও আমি একটু স্কেচ দেখাচ্ছি। ড্রয়িং কিন্তু আমার হয়ে গেছে, আমি খালি স্কেচটা একটু দেখালে পরেই। এখানে দেখতে হবে যে কোনটা ডার্ক করলে পরে এটা কাছে আসে, আর কোনটা ডার্ক করলে পরে দূরে চলে যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই যে এই গ্রামের দৃশ্য একটা দেখো, ড্রয়িং হয়ে গেল, স্কেচ হয়ে গেল সঙ্গে সঙ্গে।
এই এটা হলো তোমার 5 নাম্বার পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল গ্রামের প্রাকৃতিক দৃশ্য স্কেচের সাহায্যে। আর এরপর আছে শহরেরটা। এই তো এই হলো আমি ছোট করে দেখালাম। এরপর আমরা এখানে পরবর্তীতে শহরেরটা দেখাবো। এই ম্যাপেই আমরা শহরেরটা দেখালে হবে। এখানে আমি ওই দিন ড্রয়িং দেখাইছিলাম যে আমরা একটা রাস্তা দেখালাম, একটা বিল্ডিং দেখালাম এরকম। তারপরে এখানে আরো ছোট 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 বিল্ডিং দেখালাম, আরো ছোট ছোট বিল্ডিং দেখালাম। আর ইলেকট্রিক্যাল যে খাম্বাগুলো যাচ্ছে এই খাম্বাগুলো আমরা দেখাতে পারি। দিলে পরে এই শহরের রাস্তাটা, শহরের একটা দৃশ্য করা যাবে। আর এখানে গাড়ি দেখালে করা যাবে। আমি আপাতত স্কেচটা এই পর্যন্ত দিয়ে রাখলাম। শহরের একটা ফ্রেম আমরা করে ফেললাম যে শহরের এটা ছবি হবে। তাহলে এখানে আমার লাগবে গাড়ি, লাগবে মানুষ, লাগবে তারপরে ইলেকট্রিকের খাম্বা এলো, বিল্ডিংগুলো দিলেই আমার এটা শহরের রাস্তা। এই বিল্ডিংটা কাছে, কাজেই এই বিল্ডিংটা তোমার ওই কাছ থেকে দেখাচ্ছে যে এটা বড় বড় বিল্ডিং এরকম। এটা ফুটপাথ, ফুটপাথের উপর দিয়ে এটা আগে দেবো না, কারণ এখানে যেহেতু আমরা গাড়ি দেবো, রিক্সা দেবো, এটা আমরা করব। এই গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য, শহরের দৃশ্য আমরা করব পরে। আপাতত আমরা একটু ড্রয়িং করে রাখলাম। ঠিক আছে। 11টা পর্যন্তই শেষ করে দেবো ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে এসে